8 নাম্বারটা আমরা প্রথমে করছি। 8 নাম্বার 8, the Negro is still not free. নিগ্রোরা এখনো মুক্ত না। কার এটা বলতো, মনে আছে? নেলসন ম্যান্ডেলা। তাহলে ফ্রি মানে কি? মুক্ত। ভেরি গুড, চমৎকার। ফ্রি, ফ্রি এর কি লিখতে বলছে বলো? অ্যান্টোনিম লিখতে বলছে মনে হয়, দেখো তো অ্যান্টোনিম। তাহলে ফ্রি মানে মুক্ত, মুক্তর অপোজিট কি? অমুক্ত। মুক্তর অপোজিট বন্দী। ভেরি গুড, হ্যাঁ বলো। ক্যাপটিভেটেড। আচ্ছা, এখন শ্রীময়ী যে ওয়ার্ডটা বলছে ওটা কোথায় বলেছে? ও বলছে ক্যাপটিভেটেড। লিখো না, আগে আগে বুঝো। ক্যাপটিভেটেড মানে হচ্ছে মুগ্ধ করা। তোমার মনকে যখন কেউ বন্দী করে ফেলবে, আকর্ষণ করে ফেলবে, তখন এটাকে বলে ক্যাপটিভেটেড। ধরো এই ন্যাচারাল সিনারিটা কেমন, তুমি বললে ক্যাপটিভেটিং, তার মানে কি? ইট imprisoned your mind, it drew your mind, কেমন? ঠিক আছে, তাহলে ক্যাপটিভেটেড হবে না, কেমন? কিন্তু এটার কাছাকাছি ওয়ার্ড হবে। লিখো ক্যাপটিভ। এইবার ঠিক আছে, সো ক্লোজ মানে কি? ঠান্ডা লাগতেছে না গরম? গরম লাগতেছে। এসে কি অভাব আছে আমাদের? তোমার কয়টা লাগবে বলো? এই যে আরেকটা দিলাম, ঠিক আছে। 3 নাম্বারটা স্টার্ট। এদিকে এটা বন্ধ করে দিতে, টেম্পারেচার কমাই দেবে। ঠিক আছে, প্রেরণা 24। আচ্ছা, তাহলে ক্যাপটিভ লিখো। ক্যাপটিভ সবাই শুনছো? ক্যাপটিভ। আচ্ছা, এবার পাশে আমি তোমাকে একটু প্রশ্ন করে দেখি পারো কিনা কেউ। বলো তো, ইফ ইট ইজ রিটেন ফ্রিডম, তখন তুমি কি লিখতে? ফ্রিডমের অপোজিট কি? ইন্ডিপেন্ডেন্স। ভেরি গুড। ক্যাপটিভিটি, বলো কি? ক্যাপটিভিটি, বন্ধিত্ব। ফ্রি থেকে ফ্রিডম, নাউন। তাহলে ক্যাপটিভ থেকে কি? ক্যাপটিভিটি, বন্ধিত্ব। লিখে রাখো পাশে। আচ্ছা, হ্যাঁ, ইমপ্রিজনমেন্ট, কারারুদ্ধ করাকে বলে ইমপ্রিজনমেন্ট। ওকে, দ্য লাইফ অফ দ্য নিগ্রো ইজ স্টিল স্যাডলি ক্রিপলড। ক্রিপলড, ওয়াও, দারুণ ওয়ার্ড। ক্রিপলড মানে কি? আগে ওয়ার্ডটা বুঝতে হবে। CRIPPLED, ক্রিপলড। বলো তো ক্রিপলড অর্থ কি? ভঙ্গুর। ভেরি গুড, পঙ্গু করে ফেলা। ক্রিপলড লিখো। ক্রিপলড মানে পঙ্গু করে ফেলা। CRIPPLED, crippled। খাতায় লিখো crippled। crippled মানে হচ্ছে পঙ্গু করে ফেলা। তাহলে crippled এর একটা কি লিখতে বলছে? সিনোনিম না অ্যান্টোনিম? সিনোনিম। ইয়া, ভেরি গুড। crippled কি হবে পারবা? আমরা সহজ কথায় এটা বলতে পারি না, দেখো তো। প্যারালাইজড। প্যারালাইজড বানান কিন্তু দেখবা PARA, প্যারা পর্যন্ত সবাই পারবা। LYSCD, PARALYSCD, প্যারালাইজড। প্যারালাইসিস থেকে আসছে। চাইলে তুমি এস এর জায়গায় কি দিতে পারো? ZED, প্যারালাইজড। ওকে, প্যারালাইজড করে ফেললো, ক্রিপলড করে ফেললো, কেমন? অথবা কি বলতো, লেম করে ফেললো। ওকে, যেহেতু এটা ভার্বে দিছে, দেখো পাস্ট পার্টিসিপল দিছে, আমরাও পাস্ট পার্টিসিপল করলাম, প্যারালাইজড। ক্লিয়ার? ওকে, ফাইন। তারপর কতটুকু বললাম? By the manacles of segregation. Manacles of segregation. Manacle মানে মনে নেই? ফার্স্ট ইয়ারে পড়েছিলে কিন্তু এটা। Manacles মানে শিকল। লিখো শিকল। তাহলে the Negro is still not free. They are sadly crippled by the manacles of segregation. তাহলে manacle শব্দের অর্থ কি? শিকল। শিকল ইংরেজি বলো? চেইনস। ভেরি গুড। আচ্ছা, এবার বলো তো এখানে ম্যানাকল দিছে নাকি ম্যানাকলস দিছে? ম্যানাকল। সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে তুমি এখানে কি লিখবা? চেইন না চেইনস লিখবা? চেইনস লিখো। আরেকটা বিউটিফুল ওয়ার্ড আছে, যদি পারো মনে রাখতে পারো, FETTERS, ফ্যাটার্স। ফ্যাটার্স মানে হচ্ছে কি বলতো? চেইনস অথবা শৃঙ্খল। ম্যানাকলস, MANACLES, চেইনস বা ফ্যাটার্স বা ম্যানাকলস। আচ্ছা, তারপরে দেখো নেক্সট ওয়ান কি বলছে।
Menacles of segregation. Segregation মানে লিখো, segregation মানে কি? Have you heard the word segregation? বিযুক্ত হওয়া, isolation, separation. Segregation এর সবচেয়ে সুন্দর বাংলা হচ্ছে কি বলতো? বিচ্ছিন্নকরণ বা separation. Okay? আচ্ছা। And the chains of discrimination. এটা আসার সম্ভাবনা 100%. Menacles, tenacles এগুলো কম আসে। Free আর discrimination. এই ওয়ার্ডটা সম্পর্কে আগে জানো। Discrimination শব্দটা কোথা থেকে আসছে? Discriminate থেকে আসছে। বলো তো discriminate অর্থ কি? বলো বৈষম্য, বলো করা, discriminate, verb, কেমন? এটার নাউন হচ্ছে কি? discrimination হচ্ছে নাউন। এবার বলো তো এটার অ্যাডজেক্টিভ কি? পারবা? discriminatory, যে কোনো একটা ফর্ম আসতে পারে। This is such an important word. দেখো, discriminate, discrimination and discriminatory. Discrimination, discriminate and discriminatory. Discriminatory অর্থ হচ্ছে বৈষম্যমূলক। ঠিক আছে? আচ্ছা, তাহলে বলো তো discrimination অর্থ কি? বৈষম্য। বৈষম্যের একটা ইংরেজি একটাও পারবা না? আচ্ছা, discrimination এর ইংরেজি অবশ্যই মনে রাখবা disparity, লিখো disparity। আর যদি তোমাকে বলে এটার সিনোনিম লিখো, তাহলে তুমি কি লিখবা? disparity মানে হচ্ছে সিনোনিম। আর যদি অ্যান্টোনিম লিখতে বলে, তাহলে তুমি parity লিখে দিবা। parity মানে হচ্ছে সমতা, আর disparity মানে হচ্ছে অসমতা। disparity মানে হচ্ছে অসমতা, সমতা, অসমতা। ঠিক আছে? সমতা, অসমতা। যেমন আজকে ব্রেকফাস্ট কে দিয়ে করছো? ইন্দ্রাণী, হ্যাঁ, পরোটা দেখছো, আর আমি খাইছি মুড়ি। ডিসক্রিমিনেশন না? দরিদ্র আর ধনী। দেখো পরোটা খাইছে, কয়টা খাইছে পরোটা? একটা। তা পরোটার সাথে আর কিছু? ভাত, পরোটার সাথে ও আচ্ছা, ভাজি। ও, পরোটার সাথে ভাত খাবে যারা দরিদ্র, আমরা যারা, ঠিক আছে, পরোটার ভিতরে ভাত দিয়ে খাবে। দেবে প্রেরণা কি খাইছো? ওমা, আর তো কেন দেখি সব আইসক্রিম, হ্যাঁ, চা, কলা, তুমি একদম কাজের বুড়াটা। কলা কেমন? তুমি কিন্তু এটা বলো না। আচ্ছা, হোয়াট ডিড শি টেল মি? আচ্ছা, আমি কি শুনছি না? তুমি বলছো চা, কলা, চার সাথে কলার কম্বিনেশন, দ্যাট ইজ, আচ্ছা সরি, ওকে। আচ্ছা, এরকম কেউ খাইছো যে মানে পাউরুটি ভিজাইছো, তারপর পাউরুটি নিচের দিকে পড়ে গেছে? আছে না? আজকে খাইনি কিন্তু খাইছি। বেলা বিস্কিট ধরে আসি, and it melts down and goes down into the deep sea. You have to find it out. আচ্ছা, তাইলে বলো। আবার অনেক আছে দেখবা, হ্যাঁ, এই যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ও যেটা খাইছে বাটার, একটু বাটার লাগাবে দেখবা পাউরুটিতে। এটা কলা খাবে, একটা এগ বয়েল খাবে। এগুলো হচ্ছে মানে বড় লোক, যারা বড় লোক, হ্যাঁ। আচ্ছা, আর আমরা হচ্ছে এরকম চা, পরোটা। গুড। ডিসপ্যারিটি বলো কি? আচ্ছা, এবার আমি আরেকটা ওয়ার্ড বলছি, তুমি এটা একটু আমার সাথে সাথে বলো, দেখবা মুখস্থ হয়ে যাবে। বলো প্রথমটা কি? ডিস, তারপর হচ্ছে প্যারা। ওকে, ডিসপ্যারা। কেমন? দেখো, প্যারেজ এতটুকু পর্যন্ত মনে রাখতে পারে কিনা দেখো, একদম সোজা। লিখিও না, আগে বলো দেখি। বলো প্রথমটা কি? ডিসপ্যারেজ। বলো কি? ডিসপ্যারেজ। এই ডিসপ্যারেজ শব্দটার অর্থ হচ্ছে ডিসক্রিমিনেট। কিছু বুঝছো? মানে কি? ডিসপ্যারেজ মানে হচ্ছে অবমূল্যায়ন করা। এবার এটাকে নাউন করো দেখি, আন্দাজে বলো তো ডিসপ্যারেজ এর নাউন কি? ডিসপ্যারেজ মেন্ট। ভেরি গুড, অসম, হয়ে গেছে তো। লিখো ডিসপ্যারেজমেন্ট। তাহলে ডিসক্রিমিনেশনের আরেকটা সিনোনিম হচ্ছে ডিসপ্যারেজমেন্ট, অবমূল্যায়ন। অবমূল্যায়ন, কেমন? ঠিক আছে, এই যে আমি মুড়ি খাইছি বলছি, আর তোমরা আমার দিকে কিভাবে তাকাইছো, এটা হচ্ছে অবমূল্যায়ন। ডিসপ্যারেজমেন্ট। মুড়ি খেয়ে পেট ভরার দরকার কি? ব্রেকফাস্ট কি পেট ভরার জন্য? খুব ভালো হইতে হয় না?
সিঙ্গারা অসাম না, ব্রেকফাস্টে সিঙ্গারা অসাধারণ, গরম গরম সিঙ্গারা একটু চা দিয়ে ভরে ভরে, হ্যাঁ আচ্ছা অবমূল্যায়ন। আচ্ছা এবার বলো, এবার মুছে দিচ্ছি, দেখি বলতে পারে কিনা। রেডি লাবিবা, এদিকে মনোযোগ দাও, পারলে সিঙ্গারা দিয়ে চা। রেডি, বলো তো দেখি অবমূল্যায়ন করা ইংরেজি কি? ডিসক্রিমিনেট। বলো তো এটার নাউন কি? অ্যাডজেক্টিভ কি? এবার বলো তো ডিসক্রিমিনেটের একটা সিনোনিম বলো, শেষ। ডিসপারেজ, পারেজমেন্ট না, কি? ডিসপারেজ। এবার বলো ডিসক্রিমিনেশনের সিনোনিম ডিসপারিটি হতে পারে বা ডিসপারেজমেন্ট হতে পারে। আর যদি সিনোনিম না লিখে অ্যান্টোনিম লিখতে দাও তাহলে তুমি কি লিখে দিবা? পারিটি। পারিটি মানে কি? সমতা। বলো কি? সমতা। এবার এটার একদম কমন ওয়ার্ড আমরা লিখতে পারি, দেখো ইকুয়ালিটি। বলো কি? ইকুয়ালিটি। আচ্ছা কেউ বলতে পারবে ইকুয়ালিটির অপোজিট কি? ইনইকুয়ালিটি। আনইকুয়ালিটি না, আর ইকুয়ালের অপোজিট কি? আনইকুয়াল। ইকুয়াল আনইকুয়াল, ইকুয়ালি আনইকুয়ালি, ইকুয়ালিটি ইনইকুয়ালিটি। আচ্ছা ভেরি নাইস, খুব ভালো বলছো। বলো পরেরটা। মেনাকল অর্থ কি বলো তো? মেনাকল শিকল, ইংরেজি বলো চেইনস। আরেকটা কি? ফেটার্স। চেইনস আরেকটা ফেটার্স। গুড। আচ্ছা এরপরে কোনটা? দ্য নিগ্রো লিভস অন এ লোনলি আইল্যান্ড অফ পভার্টি। লোনলি আইল্যান্ড অফ পভার্টি। বলো তো লোনলি মানে কি? একাকী। এখন বলছে লোনলি আইল্যান্ড, তাহলে কি হবে বলো তো? কেমন আইল্যান্ড? নির্জন। নির্জন মানে কি? সবচেয়ে কমন যেটা তোমরা পারবা, that starts with I দিয়ে একটা ওয়ার্ড আছে যেটা তোমরা অবশ্যই, ভেরি গুড, লিখো আইসোলেটেড। ভেরি গুড, আইসোলেটেড, LATED, আইসোলেটেড। আচ্ছা এবার বলো তো দেখি লোনলির আমরা আরেকটা ওয়ার্ড শিখবো, এটা খুব সুন্দর ওয়ার্ড, লিখো ডেসোলেট। একাকী। এটা কোথায় পেয়েছো তুমি? বলে দিচ্ছি, ফার্স্ট পেপার বইতে ছিল, আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস। জীবনানন্দের যে কবিতাটা আমরা পড়েছিলাম, বাংলার মুখ আমি দেখিয়েছি, ওখানে দেখবে ডেসোলেট একটা ওয়ার্ড আছে। ডেসোলেট মানে নিঃসঙ্গ। নিঃসঙ্গ কেমন? আচ্ছা ডেসোলেট। ওকে ফাইন। তারপর লোনলি আইল্যান্ড অফ, বলো লোনলি আইল্যান্ড অফ পভার্টি ইন দ্য মিডস্ট অফ ভাস্ট ওশন। ইন দ্য মিডস্ট অফ কি বলো? ভাস্ট ওশন। ভাস্টটা কি করতে বলছেন? অ্যান্টোনিম। ভেরি গুড। আচ্ছা ভাস্ট মানে কি? ভাস্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, লিখে রাখো, স্টার মার্ক দিয়ে রাখো, এগুলো মাস্ট পারতে হবে। ভাস্টের একদম কমন সিনোনিম হচ্ছে কি? হিউজ না? আরেকটা কি বলতো? লার্জ। ভেরি গুড। ম্যাসিভ। ম্যাসিভ। আই হোপ এই তিনটা ওয়ার্ড তোমাদের সবার জানা। ম্যাসিভ কেমন? আচ্ছা জাইগ্যান্টিকও জানো। ভেরি গুড, চমৎকার। কালকে আমাকে ক্লাস 10 এর ক্লাসে 8টা বলছে ছেলেমেয়েরা জাইগ্যান্টিক। And now you are in inter second year, so I hope that you will add up an extra one, that you will reach 9. Enormous, eh? To brilliant. Oh, ছেলেটা মারাত্মক। Enormous, good. দারুণ, অসম। এনর্মাস মানে হচ্ছে অসংখ্য বা বড়, যেটা এনর্মিটি থেকে আসছে। আচ্ছা তারপর এটা জানো? এটা শুনছো? এলিফ্যান্টাইন। এলিফ্যান্টাইন, যেমন ধরো বাংলাদেশের একজন চিত্রনায়িকা আছে, দেখবো মৌসুমী, দেখছো? মৌসুমী একটা চিত্রনায়িকা আছে, টেলিভিশনের পর্দায় আসলে ওনাকে ছাড়া আর কাউকে দেখা যায় না। হ্যাঁ, জাইগ্যান্টিক। আর ওনার হাজব্যান্ড হচ্ছে কি? এলিফ্যান্টাইন, ওমোসান। দেখো না, এই যে দেখো এলিফ্যান্টাইন। এগুলো হচ্ছে ফিজিক্যাল। এবার আর কি জানো? বড় আর কিছু জানো? ও একটা দুর্দান্ত ওয়ার্ড আছে, লিখো। এটা শুনছো? অবশ্যই বলছি আমি, কলোসাল। প্রচন্ড, প্রচন্ড বা বড় যেটা, ওটাকে বলে কলোসাল। কলোসাল, প্রচন্ড বড়। ঠিক আছে, 7টা বলে ফেলছে। ভেরি গুড। তাহলে কি বলছে বলতো? কলোসাল, COLOSSAL, হিউজ। আচ্ছা এটার অপোজিট কি এবার বলতো? সবচেয়ে ইজি হচ্ছে এইটা। এটা মনে হয় সবাই জানো, টাইনি। সবাই জানো? আচ্ছা মিনাস্কিউল। ভেরি গুড। এই ওয়ার্ডটা শুনছো কিনা দেখো তো কেউ? পিগমি, ছোট। শুনছো না? পিগমি সবাই শুনছো। আচ্ছা একদম অসাধারণ ইংরেজি হচ্ছে এইটা, উই।
উই মানে তুচ্ছ সামান্য, এটাকে বলে উই। ইটস বিটসি এটা লেখা যাবে না, বাট এমনিতে পারফেক্ট, নাইস ওয়ার্ড। স্মল একদম না পারলে স্মল লিখে দিবা। ভাস্ট বিশাল, টাইনি হচ্ছে সবচেয়ে ভালো এখানে। ওকে, আচ্ছা, ভেরি গুড। তারপর কি? ম্যাটেরিয়াল প্রসপেরিটি, বলো তো অর্থ কি? ম্যাটেরিয়াল মানে কি? জাগতিক। প্রসপেরিটি লিখো, প্রসপেরিটি। প্রসপেরিটি মানে হচ্ছে সমৃদ্ধি। প্রসপেরিটি শব্দের অর্থ হচ্ছে সমৃদ্ধি। এখন বলো তো প্রসপেরিটির সিনোনিম না অ্যান্টোনিম দিচ্ছে, দেখো অ্যান্টোনিম। তাহলে প্রসপেরিটির সিনোনিম কি? যেটা প্রসপার করে সেটা প্রসপেরিটি। তার মানে কি? প্রসপেরিটি ইজ ইকুয়াল টু কি বলতো? ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টকে আমরা প্রসপেরিটি বলতে পারি। এবার অপোজিট কি? ইউ আর ইন প্রসপেরিটি, যে তোমরা যেভাবে ব্রেকফাস্ট করছো, প্রসপেরিটি। দেখো না, আর আমি করতে পারি নাই কেন? আমার কি? আমি ব্রেকফাস্ট এভাবে করতে পারি কিনা? প্রসপেরিটির অভাবকে কি বলে? হ্যাঁ বলো। পোভার্টি। হ্যাঁ, একদম সহজ না? পোভার্টি, POVERTY, পোভার্টি, প্রসপেরিটি। দেখো ওই যে প্রবলেম হচ্ছে কোথায়, যখন আমরা ওয়ার্ডগুলো পড়বো তখন দেখবে তোমার মনে হবে ওয়াও মাই গড, আই নো অল দিস ওয়ার্ডস, বাট ইট ডাজন্ট কাম ওয়েন দ্য কোয়েশ্চেন পেপার ইজ দেয়ার। ঠিক কিনা? দেখো তুমি এখানে কেউ নাই যে পোভার্টি জানে না এরকম। অলমোস্ট অল অফ ইউ নো, অলমোস্ট না, অল অফ ইউ নো, 100% গ্যারান্টেড, বাট দ্য ওয়ার্ড ডাজন্ট কাম ইন দ্য রাইট ওয়ে। আর যেটা আসে দেখবে এটা অনেকগুলো আসে, কোনটা লিখবে না কোনটা লিখবে ওইটাই বুঝতেছেন। হ্যাঁ, এটাই প্রবলেম। আচ্ছা, তোমাদের কোনো দোষ নেই, ইউ আর ভেরি গুড, বাট আনফরচুনেটলি আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন গুলো এরকম। দেখো একদম ওপেন করে দিছে, লিখো সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম তো একটার 15টা করে আছে, কে কোনটা লিখবে? যেমন ও বললো ইটসি বিটসি, এটা লিখলে দেখবে কেটে দেবে, কিন্তু ওইটা তো আছে। তুমি সার্চ দিয়ে দেখো যে ছোট ইংরেজি ইটসি বিটসি আছে, মিনাস্কিউল আছে, কে লিখবে কোনটা লিখবে? এটা একটা প্রবলেম আছে। আচ্ছা দেখো মোটামুটি সহজ যেগুলো ওগুলো লিখে দিবা। The Negro is still languishing in the corners of the American society and finds himself an exile in his own land. আচ্ছা, তারপর কি? So we have come here today to dramatize a shameful condition. Exact মানে হচ্ছে হ্যাঁ, এক্সাইল মানে নির্বাসন। খুব ভালো, এই তো দেখছো ও কিভাবে পড়তেছে, দেখো কিভাবে সার্চ করতেছে। এই যে আমি একটা ফেলে দিয়ে চলে গেছি, কিন্তু ও জিজ্ঞেস করছে, ভাগ্য ভালো যে আমি কালকে রাতে শিখে আসছিলাম, হ্যাঁ, নাহলে বিপদে পড়ে যেতে। এক্সাইল মানে নির্বাসন। এমনিতে ও দারুণ একটা কোশ্চেন করছে জানার জন্য। আচ্ছা, টু ড্রামাটাইজ এ শেমফুল কন্ডিশন। শেমফুল মানে কি? লজ্জাজনক। ভেরি গুড। তাহলে কিরকম পারবা? হ্যাঁ, শেমফুল, শেম, অফুল না, অফুল মানে হচ্ছে হ্যাঁ, অকওয়ার্ড। অকওয়ার্ড ইজ এ ডিফারেন্ট, মানে দেখবা অকওয়ার্ড কোয়েশ্চেন। ঠিক আছে, ধরো আমি তোমাকে বললাম যে নো নিড, ইউ হ্যাভ নাথিং টু ডু উইথ মাই হেয়ার, না? আচ্ছা, এমনিতে তোমাদের মধ্যে কি এরকম কিউরিয়াসিটি হয়, মানে একজন মানুষের ইনকাম কত জানার হয় না? এই যে ও মাথা নাড়ছে, ভেরি গুড। আমার না, আমার তো ইনকামই নেই। দেখো এই যে ইনকাম করতে গিয়ে 10 জন 15 জন পরে ইনকাম আছে। 15 জন আমার স্টুডেন্ট তো হচ্ছে 15 জন তোমাদের, আর এর আগের ব্যাচে আছে 15 জন, 30 জন। না কি না মানে? ও আচ্ছা, ওগুলো বলতেছো 6, 7, 8, 9, 10, ওগুলো তো ফ্রি। আমি একবারই মাসে একবারই বেতন দেয় ওরা, দেখো। আচ্ছা, বাকি মাস পুরো ফ্রি পড়ে। ওকে, দেখো তাহলে কি বলছিলাম, কতটুকু কত বছর ধরে এই টাকা দিয়ে পড়াচ্ছি। কোনো গার্ডিয়ান এসে বললো না যে স্যার আপনি তো 10 বছর টাকা বাড়ান নাই। তোমরা কি কেউ আগে পড়ছিলা? কত বছর আগে? 8 থেকে কত নিতাম? 1000 না? এই বছর বাড়িছে 100 টাকা। তার মানে চিন্তা করো, 5 বছর না, আমি মনে হয় এর আগে 14 সাল থেকে 1000 টাকা নিতাম, এরপর আর বাড়াইনি। এই বছর 100 টাকা বাড়িয়েছে। অবশ্য কিছু বলে নাই গার্ডিয়ানরা, হয়তো ভালো। ফ্যান্টাস্টিক, ওয়েল ডান। আর তখন তো কোনো খরচ ছিল না, এখন তো মারাত্মক খরচ। তখন আমার খরচ হতো মাসে 6000 টাকা।
রুমটার ভাড়া আরেকটা ফ্যান এভাবে ঘুরতো। এখন তো অনেক খরচ, 50-60-70 হাজার টাকা চলে যায় যে শুধু কোচিং এর পেছনে ভাড়া। আচ্ছা বাদ দাও, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এমন একটা কোথায় জানি বলছিলাম, ভুলে গেছি। শেমফুল। আচ্ছা, শেমফুলের অপোজিট দিলে তোমরা দেন এন্ড দেয়ার উত্তর দিতে পারতো। শেমলেস। শেমফুল কি হবে? শেমলেস। যেমন তুমি ডিরেক্টলি এসে বললা ওর কোশ্চেন না সৌমিক বলছে স্যার আপনি কত ইনকাম করেন, দ্যাট ইজ শেমলেস। কিন্তু তুমি এটাকে মানুষ কিন্তু অন্যভাবেও করে, দেখবা টেকনিক্যালি করে। আচ্ছা আপনি কতজন পড়ান? আচ্ছা পার ব্যাচে কতজন আছে, তো একজন থেকে কত নেন? ক্যালকুলেশন ইজ গোয়িং অন। ঠিক আছে, এই জন্য তোমাকে বলতে হবে কি 200 টাকা করে নি বা 300 টাকা করে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো নেক্সট ম্যান কি বলছে, তখন দেখবে হি ফিলস পিটি ফর ইউ। 200 জন পড়ায় 200 টাকা করে, অবু চলন কেন? আচ্ছা তাহলে কি বলছি, কতটুকু বললাম? শেমফুলের লিখো, পারলা না? শেমফুলের, হ্যাঁ এই দেখো তোমাদের একটা জায়গায় একটু সমস্যা হচ্ছে। এটা কি বলতো, তোমরা একটু উল্টাপাল্টা বলে ফেলতেছো। শেমফুলের সাথে কখনো এম্বারেসমেন্ট হবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ। যদি না বুঝো বলো, আমি নাইলে আবার নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ গুলো বুঝাবো। শেমফুল কোন শব্দের সাথে, আমি আরেকবার বলে দিচ্ছি, কোন শব্দের সাথে FUL, OUS, LESS, IV, কিছু বুঝছো? আরেকবার বলবো, বলো তো কি কি বলছি? FUL বলো, FUL, তারপর LESS, তারপর OUS, তারপর IV, যত ওয়ার্ড পাওয়া সবগুলো অ্যাডজেক্টিভ। বলো তো কম্পিটিশনের অ্যাডজেক্টিভ কি? কম্পিটিটিভ। ভেরি গুড। বলো তো ফেমের অ্যাডজেক্টিভ কি? ফেমাস। এবার বলো তো হেল্পের অ্যাডজেক্টিভ? হেল্পলেস, হেল্পফুল। না, সবগুলো কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে এটা যেহেতু অ্যাডজেক্টিভ, তোমাকে এটাও অ্যাডজেক্টিভ করতে হবে, এম্বারাসিং করতে হবে। কি করতে হবে? এম্বারাসিং। ওকে। আচ্ছা ধরো তোমাকে বললো অ্যাশেমড, এবার কি লিখবা দেখি বলো তো, অ্যাশেমড কি হবে? এম্বারাসিং কেন অ্যাডজেক্টিভ? এটা বলছো? প্রশ্ন আছে এমনিতে? এটা এরকম কোন কোশ্চেন কেউ জানতে চাও? নো। আচ্ছা, মানে এম্বারাসিং কেন অ্যাডজেক্টিভ? এটা তো ভার্ব প্লাস আইএনজি। জানো প্রেজেন্ট পার্টিসিপল, এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল, যেটা ভার্ব প্লাস আইএনজি হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন দেখি এরকম একটা এক্সাম্পল দাও দেখি। ইট ইজ অ্যান ইন্টারেস্টিং বুক। দেখো ইন্টারেস্ট প্লাস আইএনজি, ইন্টারেস্টিং। ইট ইজ অ্যান এক্সাইটিং ম্যাচ। ম্যাচটা কেমন বলো? এক্সাইটিং। আবার কি বলতো, দ্য ব্রোকেন উইন্ডো, দেখো ব্রোকেন, পাস্ট পার্টিসিপল ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। কোথায় পড়েছিলাম? মডিফায়ার্স। ব্রিলিয়েন্ট, এই তো ফাইন, সুপার। আচ্ছা চলে আসো তাহলে কি বলছি। শেমফুল, এম্বারাসিং। অ্যাশেমড কি হবে? এম্বারাসড। বলো অ্যাশেমড কি হবে? এম্বারাসড। ওকে। আর যদি লিখতে পারো তাহলে এইটা এরকম একটা ওয়ার্ড আছে, এমনিতে ভবিষ্যতের জন্য শিখতে পারো, বিউটিফুল একটা ওয়ার্ড, অ্যাবাশ। অ্যাবাশ, abashed। দেখো এটাও তুমি কোথায় পড়েছো? দ্য প্যারটস টেইলে পড়েছো। দ্য প্যারটস টেইল, রবীন্দ্রনাথের তোতা কাহিনী, যেটা আমরা পড়িয়েছিলাম তোমাদেরকে ফার্স্টে। abashed, abashed মানে হচ্ছে কি? লজ্জায় রাঙা হয়ে যাও, লজ্জায় রাঙা হয়ে যাও। abashed মানে কি? এম্বারাসমেন্ট থেকে হয় এটা, দেখবা। ওকে। বাচ্চারা সাধারণত abashed হয়। তারপর ধরো কোন একটা ছেলেকে মেয়েরা দেখতে গেছে, abashed হয়, দেখবা। হয় না এরকম যে বিয়ের জন্য ধরো একটা প্রতিনিধি দল গেছে ছেলেটাকে দেখার জন্য, ছেলেটা খুব অকওয়ার্ড ফিল করে, মেয়েরা দেখবে এইভাবে ঘুমটা দিয়ে বসে, এই যে অ্যাবাশড। নাকি মেয়েটা এভাবে বলে এই বেড়াই দেয়, হে, এভাবে তো বলেন। আচ্ছা ওকে, তারপরেটা রেডি। আই কতটুকু বললাম? লোনলি, ভাস্ট, প্রসপেরিটি, শেমফুল, ফেস সিনোনিম। এটা না পারলে এই বছর আর আশা নাই তোমাদের। হ্যাঁ, ফেসের একটা সিনোনিম। I want to face these challenges. What will be the synonym? লিখো, very easy, লিখো encounter। ফেস হচ্ছে encounter, 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 encountered that experienced। অথবা ফেসকে তুমি আরো ইজিলি করতে পারবা কি? এক্সপিরিয়েন্স। না, I face this problem মানে কি? I experience this problem।
ওকে আচ্ছা ভেরি গুড আই এক্সপিরিয়েন্স দিস প্রবলেম আচ্ছা কতটুকু বললাম বলো ফেস দ্য ডিফিকাল্টিস ফেস দ্য কি বলো ডিফিকাল্টিস ডিফিকাল্টিস মানে কি ডিফিকাল্টিস মানে সমস্যা ভেরি গুড আই ফেস দ্য ডিফিকাল্টিস ডিফিকাল্টিস মানে হচ্ছে সমস্যা ওকে ডিফিকাল্টিস এর একটা সিনোনিম বলো তো আচ্ছা এটা কি আছে ডিফিকাল্টিস কি দিয়েছে অ্যান্টোনিম পারবা ডিফিকাল্টিস দেখো ডিফিকাল্টিস ইজ সাচ an easy word ঠিক না বাট দেখবে এটার অ্যান্টোনিম খুঁজতে যাও দেখবে ইউ উইল বি ইন প্রবলেম হ্যাঁ পারবা বলো বলো ট্রাই করো এই দেখো ডিফিকাল্টিস একদম সোজা লিখো ইজ লিখছো ইজ লিখো আরাম আরাম বলো তো ইজ থেকে কি হয় ইজি ইজি থেকে কি হয় ইজিলি ইজিলি থেকে কি হয় ইজিনেস এই দেখো সব এক জায়গা থেকে দেখছো এবার এটা থেকে কি হয় বলতো আনইজি আনইজি থেকে কি আনইজিনেস ইজ থেকে আবার কি হয় ডিজিজ সব এক জায়গা থেকে ইজ ইজ মানে আরাম এই আরাম থেকে দেখো যত বেআরাম ওকে আচ্ছা ভেরি গুড লিখো তাহলে ইজ ডিফিকাল্টি নেশন নেশনের সিনোনিম নেশন কান্ট্রি না আচ্ছা ভেরি গুড এখানে কি অর্থে ব্যবহার করছে দিস নেশন বলতো নেশনের একটা সিনোনিম দিস নেশন উইল রাইজ স্পিশিস প্রজাতি আর কিছু রেস লিখো রেস নেশন মানে রেস আর এ সি ই জাতি আচ্ছা নেশন মানে হচ্ছে জাতি রেস রাইজের একটা অ্যান্টোনিম রাইজ একদম সহজ ফল ভেরি গুড রাইজ ফল রাইজ ফল ডাউন হবে না ডাউন তো হচ্ছে ভার্ব হচ্ছে না রাইজ ফল এফ এ ডাবল এল ট্রাউন ট্রাউন মানে ডুবে যাওয়া হ্যাঁ না রাইজ ফল লিখো এটা একদম কমন তো অন্য কোনো ওয়ার্ড লিখবে না ক্রিয়েটেড হ্যাঁ ফ্যান্টাস্টিক লিখো ডিস্ট্রয়েড DSTROYED destroyed হতে পারে অথবা damaged হতে পারে damaged demolished wow very good DEMOLISHED demolished আরেকটা ওয়ার্ড বলেছিলাম এমনিতে মনে করে দিচ্ছে annihilate দেখো এই ওয়ার্ডটাও শিখেছিলাম annihilate ধ্বংস করা ANNIHILATE annihilate ধ্বংস করা destroy করা ভেরি গুড তারপরে কি ইকুয়াল বলতো ইকুয়ালের অ্যান্টোনিম কি আনইকুয়াল ইকুয়াল আনইকুয়াল তাহলে আসো দেখি এবার আমরা খাতায় দেখবো না হ্যাঁ না দেখে বলতে পারি কিনা দেখি শীটটা নাও দেখি খাতার উপর ডোন্ট ডু চোরাচুরি চোরামি করবো না হ্যাঁ রেডি বি অনেস্ট দেখি কতটুকু পারি আমরা রেডি বলতো ইকুয়াল আনইকুয়াল ইকুয়ালিটি ইনইকুয়ালিটি ইনইকুয়ালিটি কি হবে ইকুয়ালিটি আচ্ছা বলো তো ডিফিকাল্টির অপোজিট ইজ এবার বলো তো ডিফিকাল্টের অপোজিট ইজি না ডিফিকাল্ট হলে কি অ্যাডজেক্টিভ তাহলে ইজি কেমন আচ্ছা এবার বলো ম্যানাকলস চেইনস অর কি ফ্যাটাস চেইনস অফ ফ্যাটাস ভেরি গুড বলো ক্রিপলড প্যারালাইজড বলো কি ইয়া প্যারালাইজড বলো পি বলার সময় ফি এরকম একটু বাতাস দিয়ে বলবা ফি হয়ে গেছে দেখো প্যারালাইজড বলো প্যারালাইজড ফাট দেখছো তুমি আমার সাথে ফাট মারবে না দেখা ওকে দেখো তুমি কোন ফাটে ঠিক আছে ওকে তারপরে দেখো ফ্রি বলো তো ফ্রি ক্যাপটিভ ওয়াও ভেরি গুড ফ্রি কি ক্যাপটিভ ক্যাপটিভেটেড হলে কি মুগ্ধ হওয়া আই ওয়াজ ক্যাপটিভেটেড বাই ইওর পারফরম্যান্স ওকে স্পেল বাউন্ড হয়ে গেছে এরকম আচ্ছা বলো ডিসক্রিমিনেশন কি হবে ডিসপ্যারিটি আর অপোজিট কি হবে প্যারিটি ভেরি গুড আচ্ছা তারপর এটা বলো রেডি কতটুকু মানে ডিসক্রিমিনেশন পারসন লোনলি আইসোলেটেড আমার আগে বলতে পারলে 100 টাকা পুরস্কার ভাস্ট লার্জ বড় না হ্যাঁ দেখো আমি ভুল বলছি তোমরা বলতে পারো না টাইনি অ্যান্টোনিম বলতে বলছে বলো তো ভাস্টের আরেকটা অ্যান্টোনিম বলো ভাস্টের অ্যান্টোনিম
মিনাস্কিউল, তারপর কি বললাম উই বানান কি ডব্লিউ, দুইটাই। আচ্ছা এবার বলো তো প্রসপেরিটির অপোজিট কি? পভার্টি, হ্যাঁ এটা মনে আছে। শেমফুল, এম্বারাসিং, বলো কি এম্বারাসিং, অ্যান্টোনিম হলো শেমলেস। আচ্ছা নেশন কি হবে? ভেরি গুড। আসো প্রথম পেজে আসো, দেখি ইজি থেকে একটা করে দেখি কেমন হয়। এটা তো কত পাচ্ছ পাশাপাশি লিখে রাখবা, তাহলে ইউ উইল গেট অ্যান আইডিয়া অ্যাবাউট ইয়োরসেলফ। আমরা টেস্ট পেপার থেকে এরকম কিছু শীট প্র্যাকটিস করব। A sunset marks the end of the day. A sunset marks the end of the day. A sunset marks the end of the day. Okay? Acha, very good. It gives us the most enjoyable sight as the sun goes down. Very good. As the sun goes down. 2 নম্বরে চলে আসছি আমরা। Goes down, the treetops, Parva, the distant horizon are all red, the rays of the setting sun. As the sun goes down, the treetops, কোথায়? হ্যাঁ? From, আচ্ছা। The treetops, along হবে না, along থাকলে তো with হবে। আচ্ছা, তাহলে কি? The treetops of the distant horizon, of the distant horizon are all red with, superb, are all red with the rays of the setting sun. Okay? The sun gradually sinks down. Down in niche ekta dag diye rakho. The sun gradually sinks down. It now looks like a plate of gold. Very good. It now looks like a plate of gold. The floating patches of cloud. Patches of cloud বুঝো? প্যাচেস মানে হচ্ছে ছোপ ছোপ, দেখবা সাদা সাদা মেঘের ভেলা যেগুলো, ওগুলোকে প্যাচেস বলে। PATCHES, প্যাচেস অফ ক্লাউড। ওকে, আচ্ছা তাহলে কি বলছে? দ্য প্যাচেস অফ ক্লাউড along the sky look pink and golden. The red colored flash of the sun falls on উপরে পড়ে, on, very good, on the surface of the river. And the water takes a golden hue. Golden hue. Hue মানে কি বলতো? আভা। লিখো আভা। আলোটাকে বলে। অদ্ভুত সুন্দর ওয়ার্ড। কেমন? অদ্ভুত সুন্দর, দারুণ। এগুলা পারলে লিখবা। যেমন ধরো the sky, একটা ইংরেজি লিখে দিচ্ছি আমি, tinged with the golden hue. প্যারাগ্রাফে এই ধরনের লাইন লিখবা। golden hue মানে কি? ধরো তুমি কোথাও লিখতে চাচ্ছ আকাশ কি সূর্যের আলোতে উদ্ভাসিত, তখন লিখবে কি বলতো? দ্য স্কাই ইজ tinged with golden hue of the sun. tinged with মানে কি? আমরা এরকম স্পার্কল করলে এরকম, দেখছো এটাকে কি বলে? এভাবে যে পানি ছড়ানো, এটাকে কি বলে জানো? স্প্রিঙ্কল না, স্প্ল্যাশ হচ্ছে কোন একটা জিনিস গিয়ে পড়লো, ধপাস করে একটা শব্দ হয়, ওটা হচ্ছে স্প্ল্যাশ। The thing splashed into the water. কেমন? আর এটা হচ্ছে স্প্রিঙ্কল। দেখবা এরকম করে ছিটা যেতে মারে, দেখবা আমাদের মারা দেখবা নুন ইউজ করার সময়, সল্ট ইউজ করার সময় দিয়ে দেখবা স্প্রিঙ্কল করে, দেখবা এইভাবে, ঠিক আছে? অথবা এইভাবে মারে দেখবা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর বাবুচিরা দেখছো এভাবে নেই, দেখবা এভাবে নেই, এইভাবে মারে, ওটা স্প্রিঙ্কল না, ওটা হচ্ছে থ্রো, ফ্লিং করা, থ্রো করা। ওকে, আচ্ছা তারপরে দেখো নেক্সট ওয়ান কি বলছে? The red-colored flash of the sun falls on the surface of the river, and water takes a golden hue. Then the sun seems to sink. Parva, sink behind the horizon, into the horizon, sink into the horizon. মানে কি? আমাদের মনে হয় কি বলতে, এটা দিগন্তের মধ্যে ডুবে যাচ্ছে, তবে ও বলছে বিহাইন্ড। বিহাইন্ড মানে পিছনে, হোরাইজনের পিছনে তো না, ধরো ট্রিজের পিছনে হতে পারে, হোরাইজনের মধ্যে। ডার্কনেস বিগিনস টু কাম ডাউন। পারবা, ডার্কনেস বিগিনস টু কাম ডাউন অন এর চেয়েও ভালো কি? ইন দ্য হোল ওয়ার্ল্ড, পুরো পৃথিবীতে। আর তুমি বলছো পৃথিবীর উপর, both are correct, no problem. Then the cowboy drives his cattle home. The birds return to their nest. Return to. Very good. Acha. So everything melts
ইনটু, ভেরি গুড। মেলস ডাউন, দেখো পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে, মেলস ডাউন, কিন্তু এখানে হবে মেলস ইনটু, গলে যাচ্ছে কিছুতে, নিচের দাগ দিয়ে লিখে রাখো, কিছুতে পরিণত হলে তখনই ইনটু বসে। টার্ন ইনটু, মেল ইনটু, সিঙ্ক ইনটু, একটা জায়গা থেকে আরেকটা জায়গার দিকে যদি যাই তখন এটাকে ইনটু বলে, টার্নিং ইনটু। আচ্ছা, এবার তোমাদের জন্য একটা ফ্রি নাম্বার, 5-এ 5 পাওয়ার একটা অসাধারণ আয়োজন, যেখানে তোমরা চোখ বন্ধ করে 5-এ 5 পাবা। হ্যাঁ, বলো তো দেখি, এটাতে নাম্বার হারাইও না। দ্য ক্যানেল ইজ ডিপ, ইট। ইট নিড নট, নিড নট হবে ইটের সাথে, ইট নিড নট হবে। ইট কোন পার্সন? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। নিডস হবে না, কিন্তু হবে নিড নট। এবার বলো তো কেন? হ্যাঁ না, আমি বলছি যে নিডের সাথে তো এস হওয়ার কথা, কিন্তু নিড নট কেন হবে? হি নিড নট হবে, আই নিড নট হবে। নিড হচ্ছে একটা মডেল অক্সিলারিস, ক্যান এর মতো। পড়ছো কখনো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, নিড টু, ইউজ টু, গোয়িং টু। দেখো নিড, এই জন্য কখনো ওটার সাথে এস যুক্ত করবে না। দেখি বলো তো এটা কারেক্ট নাকি ইনকারেক্ট? হি নিডস টু গো, কারেক্ট না ইনকারেক্ট? কারেক্ট। কেন জানো? কারণ এটা নিড এখানে মেইন ভার্ব, মেইন ভার্ব এস যুক্ত হয়েছে। কিন্তু আমি যদি বলি তোমাকে হি নিড নট গো, এবার বলো এখানে কিন্তু তুমি আর এস দিতে পারবে না। ওয়াই বলো তো কেন দিতে পারবো না? কারণ এখানে এটা মডেল অক্সিলারিস, এটার কোনো পরিবর্তন হবে না। কেমন? আচ্ছা, তারপরে দেখো নিড নট, ব্রিলিয়েন্ট। ডু এক্সকাভেশন, এক্সকাভেশন মানে খনন, খনন, ডিগিং করাকে এক্সকাভেশন বলে। I dash I could set up an old home, বলো I wish, I wish, I wish এর পরে I could ব্যবহৃত হবে। I wish I could be a singer, I wish I could do this। আচ্ছা, তারপরে কি? What does a 3D image look like? What does a 3D image look like? It looks really wonderful. Sir Isaac Newton was a mathematician and physicist. He was born, very good, চমৎকার, he was born and works at Wordsthorpe, তারপর কি? লিঙ্কনশায়ার, ইংল্যান্ডন। আচ্ছা, ভেরি গুড। It is very cold, you, পারবা কেউ? You had better close the window। It is very cold, you had better close the window। Lived an unhappy young girl, পারবা? There, চমৎকার, there lived an unhappy young girl। As soon as the man entered into the station, the train left. He ran as fast as he could. Very good. Waking me up early in the morning. Would you mind? Very good. Super. Mind er pore ki? Verb plus ing. Would you mind waking up early in the morning? Okay, fine. You would rather. Very good. You would rather start a business than. আচ্ছা, এটা দ্যাট আছে, এটা দেন করে দাও। Then look for a job. It is very difficult to manage a job. To bus stop মানে? To bus stop, the passengers seen the bus, then they got it. No sooner হবে, no sooner had আছে কিনা দেখো। No sooner had the passengers seen the bus, then they got on। আচ্ছা, তারপরে একটা 3 নাম্বার লিখো তাড়াতাড়ি। The drivers have an overtaking tendency, they are responsible for road accidents। The drivers লিখো who, যারা ট্রাফিক নিয়ম মান্য করে না, পারবা? ওয়াও, ভেরি গুড। আচ্ছা, শ্রীময়ী কিন্তু সুন্দর বলছে, বাট কোথায় বলেছে একটু দেখি, কেউ ধরতে পারে কিনা? ও বলছে, আবার বলো তো শ্রীময়ী কি বলছো? The drivers who doesn't, yeah, very good, does not abide by। সুপার। তাহলে শ্রীময়ীর একটু বলেছে, সামান্য। কি বলেছে কেউ ধরতে পারছো? ড্রাইভার্স যেহেতু আছে, এটা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে হুটা কাকে রেফার করছে? ড্রাইভার্সকে। এজন্য কি হবে? ডু নট লিখো। দ্য ড্রাইভার্স হু ডু নট অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা। তাহলে দ্য ড্রাইভার্স হু ডু নট অ্যাবাইড বাই ট্রাফিক রুলস have an overtaking tendency।
They are responsible for road accident. Earthquake, bhumikampo, can hit Dhaka at any time. We have to be alert. We have to be alert. পারবা আমাদেরকে কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে যদি আমরা যদি ক্ষয়ক্ষতি কমাতে চাই। পারবা? We have to be alert বলো যদি, if আমরা ইংরেজি বলো we want to, if we want to, কমানো ইংরেজি কি? হ্যাঁ, ডিক্রিজ। আরেকটা সুন্দর ওয়ার্ড, রিডিউস এর চেয়েও সুন্দর, মিনিমাইজ। লিখো if we want to minimize the losses. If we want to minimize the losses. If we want to minimize the losses. আচ্ছা, very good. তারপর কি বলছে বলো, কতটুকু বললাম? Fine. Is a good habit. People love those who speak frankly. People love those who speak frankly. Parba, is a good habit. People love those who speak. Speaking frankly, very good. To speak frankly likho. Very nice, excellent. Frankly মানে কি? What is frankly? বুঝছো? মানে কোনো রাগ ঢাক না করে একদম কি সোজা সাপটা বলে দেওয়া, এটাকে বলে frankly. To speak frankly, দেখো 21st, হ্যাঁ, to speak straightforwardly এরকম করতে পারো। To have a straightforwardness এভাবে লিখতে হবে। আচ্ছা, এবার 21st February, বাট straightforwardness তো হচ্ছে তোমার কি, it hurts people না, না খারাপ, এই জিনিসটা খুব একটা ভালো না। স্ট্রেট ফরওয়ার্ড এমনিতে অনেকে বলে ইটস এ গুড কোয়ালিটি, বাট ইট হার্টস দ্য পিপল আ লট। না, মানুষকে অনেক কষ্ট দেয়। তুমি যদি ডিরেক্ট বলো, আসলে যেমন তুমি আমাকে এসে বললে যে স্যার সুলটুল স্যার আমার কেন লাগে, হ্যাঁ, ইট উইল হার্ট মি ডেফিনেটলি, বাট হয়তো আমি এটা অ্যাবসর্ব করবো, বাট হার্ট হবে তোমাকে। আছে কেউ যদি বলে যে তুমি অনেক, আমি ম্যাক্সিমাম গার্ডিয়ানের মধ্যে এই জিনিসটা দেখি, আসে ট্রাই করার। আচ্ছা, আর আমাদের তো ধরো আগের মতো আর ইয়ে নাই, মানে বয়স হয়ে যাচ্ছে, এখন একটু ইরিটেশনও ফিল করি, আর কথা বলতেছে কি পড়াবো, এটা ডাউন হয়ে যায়, বুঝো নি কথা তোমাকে। আচ্ছা, তারপরে দেখো নেক্সট ওয়ান কি বলছে। 21st February is a red letter day in our life because red letter day মানে বুঝছো, স্মরণীয় দিন। এটা স্মরণীয় দিন কেন? বিকজ people laid down their lives for our motherland. Because তাইলে লিখতে হবে, লিখো on this day, on this day people, খুব সুন্দর ইংরেজি বলছো, laid down তো বুঝো, sacrificed, laid down their lives for our mother tongue, for our mother tongue, mother language, mother tongue. So we should lock our doors. Lock করতে হবে ডোর ঘুমানোর আগে, হ্যাঁ। We should lock our doors. কেন বলো তো? কেন বলো? কেন লক করবো? চোর না ঢুকবেন, ধন্যবাদ, হ্যাঁ, ভেরি গুড। We should, না তুমি এরকমও বলতে পারো, we should lock our doors to maintain our privacy. Nice sentence, ঠিক না? আমরা কি একটা আচ্ছা, এইভাবে দরজা পুরো খোলা রাখাকে কি বলে জানো? The door is kept ajar. লিখো ওয়ার্ডটা অসম ইংরেজি। The door is kept ajar বলে, এরকম ajar। ajar মানে হচ্ছে কি একদম open wide. You can't keep your door ajar for inviting the thieves to come to your house and steal away everything that you have and make you a pauper. ঠিক না? So, আচ্ছা, pauper মানে কি? Oh, very nice. অদ্ভুত, মানে তোমাদেরকে পড়াই এত মজা যে যা বলি তাই লিখে বলো। দেখো, হ্যাঁ, pauper লিখো। pauper মানে হচ্ছে নিঃস্ব, ভিখারি, কিছু নাই যেটা, ওটাকে বলে pauper. Take a breakfast like a king, take your supper like a pauper. একটা বিখ্যাত প্রভার্ব।
মানে ব্রেকফাস্ট করবার আজার মতো, আর কি রাতের খাবার খাবার, ঘুমের আগের খাবারটা খাবার ভিখারির মতো, পপার নিঃস্বর মতো। আমরা উল্টা করে দেখবো, হ্যাঁ আমি উল্টা করি, হ্যাঁ। উই শুড লক, আমার ঘুমিয়ে আসে না। ইন্টারেস্টিং অদ্ভুত ব্যাপার কি জানো, আমি যেদিন বিরিয়ানি খাই ওই দিন আমার ভালো লাগে। ধরো সবজি দিয়ে ভাত খেয়েছি না, আমি আই ডোন্ট ফিল কমফোর্টেবল, কিন্তু ধরো একদিন সপ্তাহে একদিন বিরিয়ানি খেয়েছি, হেভি ঘুম হয় না। একটা অদ্ভুত মেটাবলিজম। আচ্ছা, তারপরে দেখুন এক্সপ্লেন কি বলছে, উই শুড লক আওয়ার ডোরস, কেন বলার তো নাই, কি টু মেনটেন আওয়ার প্রাইভেসি লিখছো, ও দারুণ। আর কি লিখছো, থিভস এর ওইটা লিখ বলো, টু প্রিভেন্ট থিভস ফ্রম এন্টারিং আওয়ার হাউস, টু প্রিভেন্ট থিভস ফ্রম এন্টারিং আওয়ার হাউস, deter, prevent. আচ্ছা, I do not want to go, হ্যাঁ, oh very good, তো ওই জন্য পরের লাইনটা লিখো তাহলে, to prevent thieves from entering our house, to keep, আচ্ছা আরো লিখতে পারি না, যেমন ধরো to keep our house secured, to keep our house secured, না? আচ্ছা, হ্যাঁ সম্পর্কিত তো, the thieves can enter our house মানে কি, তাহলে এটা lack of insecurity না, to keep our house secured, protected, বুঝো নাই, thieves থেকে বাঁচানো। আচ্ছা, এবার বলো I don't want to, I have decided to, আচ্ছা I do not want to do a job, আচ্ছা very good, take a job or কি join a job, যে কোনো একটা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, I do not want to go after a job, I do not want to run after seeking a job, না জব করে আমরা মারা যাব না, হ্যাঁ, we'll start our কি বিজনেস, মুরগির ডিম দিয়ে শুরু করব, হ্যাঁ। আচ্ছা, he became very tired, he needed to have some rest, he became very tired, he needed to have some rest, কেন বলো তো, yeah very good, so that লিখো, so that he would feel better, he would, একটু টেন্সটাকে খেয়াল করবা, দেখো এখানে বলছে কি needed, ঠিক না, past tense করে দিছে না, তাহলে কি he would feel better. Our country is beset with many problems, our country is beset with many problems, অনেকগুলো সমস্যায় কি জর্জরিত, beset with. We all should come forward with an eye to, with an eye to এর নিচে দাগ দাও, with an eye to পুরোটা নিচে দাগ দাও, with an eye to মানে হচ্ছে with a view to, একই অর্থ, জাস্ট চেঞ্জ করে দিছে, উদ্দেশ্যে লিখো, with an eye to মানে হচ্ছে উদ্দেশ্যে, এই কারণে, তাহলে বলছে we all should come forward with an eye to, very good, solve হবে না, কি হবে, solving those problems অথবা these problems, THESE, solving these problems, THESE, these problems. আচ্ছা, Rana left a few minutes ago, Rana left a few minutes ago, if you had arrived a little earlier, had arrived এর নিচে দাগ দাও, had arrived, বলো তো কয়টা ভার্ব এখানে, দুইটা, কোন টেন্স, past perfect, বলো কি past, তাহলে পরে কয়টা ভার্ব হবে, তিনটা, চমৎকার। তাহলে if you had arrived a little earlier, তুমি যদি একটু আগে এসে পৌঁছাতে, তুমি তার সাথে সাক্ষাৎ করতে পারতে, তাহলে you could have met, আর পড়বো না, ও আমি বলার আগে বটে বলবো, পড়াইলে হইতাম, আরেকটা করি না, এটা রাইট ফর্ম অফ ভার্বসটা করি, পড়বো, বেশি টায়ার্ড, আচ্ছা পড়বো কি, রেডি, না না হ্যাঁ বলো না, আচ্ছা ও দেখো, হ্যাঁ দেখাচ্ছে, আচ্ছা ইফ, আরেকটা প্লিজ গিভ মি 2 minutes, I'll finish it within 2 minutes in a whiz, okay. If all the children of Bangladesh goes to, brilliant, কে বলছে, গলাডি মারি বললাম, কে হন হয়েছে, গোস বে হন হয়েছে, চিলড্রেনের নিচে দাগ দাও, চিলড্রেন কি প্লুরাল না, তাহলে কি গোস না গো, ওকে গো, ওয়াও দারুণ চান, গো, নাইস, এই তো চলে আসছে, শাবাশ, এই গোই পারবে দাদা, হ্যাঁ। দ্য কান্ট্রি, পারবে কেউ, দ্য কান্ট্রি উইল গেট ফ্রিড, কেন, প্রেজেন্ট প্লাস ফিউচার,
present plus future, will get rid of the curse of illiteracy. To boost up education, the government should spend. মানে তাদের উচিত, তারা তো অলরেডি করেছে। এই দেখো বলছে সাবসিডিজ গিভ ইন দ্য এডুকেশন সেক্টর। আচ্ছা, তখন তোমাকে সবগুলো ভেবে লিখতে হবে, মানে শুড দিয়ে দিয়ে লিখতে হবে। দেখো টিচার্স, আচ্ছা লিখো তাহলে দ্য গভর্নমেন্ট শুড স্পেন্ড। তুমি চাইলে এটাকে বলতে পারো যে দ্য গভর্নমেন্ট ইজ স্পেন্ডিং ও লিখতে পারো, খরচ করছে তো ওরা, কেমন? ঠিক আছে, আশানুরূপ হচ্ছে না বাট হচ্ছে। সাবসিডিজ, হ্যাঁ, সাবসিডিজ ড্যাশ গিভ ইন দ্য এডুকেশন শুড বি গিভেন, লিখো মাস্ট বি গিভেন, শুড বি গিভেন। সাবসিডিজ এর অর্থ জানো? সাবসিডিজ মানে হচ্ছে কি ভর্তুকি, ভর্তুকি, শুড বি গিভেন ইন দ্য এডুকেশন সেক্টর। টিচার্স পারবা আর নিডেড, টিচার্স আর নিডেড টু বি ট্রেইনড। আচ্ছা ভুল হয়েছে একটু, টিচার্স নিড টু বি ট্রেইনড, সরি আর নিডেড না, টিচার্স নিড টু বি ট্রেইনড for good teaching. Poor students can, poor studentদেরকে আনা যাবে, হ্যাঁ দারুন, এই যে প্যাসিভ ভয়েস ক্যান বি, এবার ব্রিং এর পাস্ট পার্টিসিপল কি ব্রট, বি আর ও ইউ জি এইচ টি, লিখো স্টুডেন্টস ক্যান বি ব্রট, ক্যান বি ব্রট, ওকে। আচ্ছা, আন্ডার ফুড ফর এডুকেশন উই ড্যাশ কেয়ার, বলো উই শুড টেক কেয়ার that no institution, বলো তো no institution will close down, অথবা no institution closes down. All concerned, সকল যারা জড়িত এটার সাথে, should be conscious about it. Moreover, child labor, পারবা, must be stopped, must be stopped so that all children can be enrolled to school. Enroll মানে তো জানো, enroll মানে কি ভর্তি হওয়া। We should remember that no nation can prosper. ওকে, তাহলে বাসে একটু ট্রাই করবা 5 6 7 8 7 9, ঠিক আছে, 5 6 7 9। Thank you very much for your nice cooperation in the class. Have a nice day.